নমস্কার। আজকে আমরা আলোচনা করব বা অনলাইনে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো জমি আমরা কেনার আগেই বা ক্রয় করার আগেই সেই জমিটার বাজার মূল্য দেখে নিয়ে আমাদের রেজিস্ট্রি খরচা কী হবে সেটা আমরা নিজেরাই মোবাইলের মাধ্যমে জানতে পারব। তো তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন আজকে আমরা দেখব যে কিভাবে আমরা রেজিস্ট্রি খরচাটা বের করব। তো আপনারা যে আমাদের গুগল ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, সেই ব্রাউজারে গিয়ে আমরা গুগলে WB registration.gov.in ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা সাইট বা পেজ চলে আসবে, ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যদি আপনাদের অসুবিধা হয় তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লিক করে আপনারা দেখে নেবেন। তাহলে আসুন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নেমে যাব। নামার পরে এখানে অনেকগুলো অপশান আছে, দেখুন একটা প্লাস মাইনাস যে চিহ্ন আছে সেই জায়গাতে আমরা ক্লিক করব, ক্যালকুলেটর ফর MBSD অ্যান্ড RF, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে চারটা অপশান আছে, মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। তাহলে আমরা দেখুন মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, একটা জায়গার আমরা বাজার মূল্য দেখব। তাহলে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে আবার একটা পেজ চলে আসবে, যেখানে আমরা ডিস্ট্রিক্ট চুজ করব। একটা ডিস্ট্রিক্ট চুজ করলাম, যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনারা চুজ করতে পারেন। আপনাদের যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর আপনাদের থানা চুজ করবেন। তারপরে যে গ্রাম পঞ্চায়েত লোকাল বডি, সেটা গ্রাম পঞ্চায়েত থাকবে। মৌজা আপনারা একটা মৌজা চুজ করে নেবেন। এরপরে আপনারা চলে আসবেন নিচের দিকে, দেখুন সেখানে আপনারা একটা প্লট নাম্বার লিখবেন। এখানে একটা প্লট নাম্বার দেবেন, আপনারা একটা প্লট নাম্বার দেবেন। প্লট নাম্বার দেওয়ার পরে আপনারা এই প্রপোজ ল্যান্ড ইউজ কী জন্য ব্যবহার করবেন সেইটা, আপনারা যে বাড়ির জন্য করেন তো বাস্তু লিখবেন, আর যদি এমনি ক্ষেত্রে হয় তো বাদ লিখলেন। নেচার জায়গাটা কি সেটাও বাদ করলেন আপনি, নেচার এটাও আপনি বাদ করলেন। এরপরে সে জায়গাটা কত আছে, একটা জায়গা আপনি কিনছেন সেটা কত আছে, খেতি জায়গা, জমি চাষি জায়গা, সেখানে হয়তো আপনি ডিসমিলে লিখলেন, সেখানে হয়তো ডিসমিলে আপনি 3 ডিসমিল দিলেন, বাস 3 ডিসমিল দিলেন। তারপরে আপনি চলে আসবেন এইখানে, একদম নিচে ক্যাপচা করে চলে আসবেন। তাহলে ক্যাপচা করে আপনি চলে আসার পরে আপনি ক্যাপচা কোডটা ইনপুট করবেন। তারপরে আপনি ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন আমাদের কাছে মার্কেট ভ্যালুটা চলে আসবে। দেখুন এখানে 1,08,000 টাকা আমাদের এটা বাজার মূল্য, যে জমিটা আপনি কিনতে চাইছেন সেই 3 ডিসমিল যে বাদ জমিটা, সেটা বাজার মূল্য 1,08,000 টাকা। তাহলে এটার আমাদের রেজিস্ট্রি খরচা কী হবে, সেটার জন্য আমরা কী করব, আবার ওই টেপে চলে যাব, যে ক্যালকুলেটর সাইন ছিল সেইখানে। তার মানে শুধু এখানে 1,08,000 টাকা এটা আমরা খেয়াল রাখবো বা লিখে নেব। আবার আমরা মেন পেজে চলে যাব। তাহলে মেন পেজে আসার পরে মেন পেজে আবার আমরা সেই সাইনে আসবো, ক্যালকুলেটর সাইনে। এখানে আসার পর দেখুন নিচে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে চলে আসবে ট্রানজ্যাকশান মেজর, সেল করবেন। ট্রানজ্যাকশান মাইনর, সেল ডকুমেন্ট করবেন। লোকাল বডি, এটা আপনি গ্রাম পঞ্চায়েত দেবেন। মার্কেট ভ্যালু কত করলাম আমরা, 1,08,000 করলাম আমরা, 1,08,000 টাকা আমরা মার্কেট ভ্যালু করলাম। এরপর আবার ক্যাপচা কোড আমরা দিলাম।
ক্যাপচা কোড দিয়ে আমরা ডিসপ্লেতে ক্লিক করলাম। ডিসপ্লেতে ক্লিক করার পরেই আমাদের কাছে দেখুন এখানে চলে আসবে। আমাদের যেটা স্ট্যাম্প ডিউটি সেটা আমাদেরকে 5,400 টাকার ওটা লাগবে, এবং রেজিস্ট্রেশন ফি যেটা আমার রেজিস্ট্রেশন ফি সেটা লাগবে 280 টাকা। এইটা আমাদের লাগবে। তাহলে আপনার ওই 64-80 টাকা মোট খরচা আছে রেজিস্ট্রি ফি। এইভাবে আপনারা জমি যে কেনার আগেই আপনাদের কী রেজিস্ট্রি খরচা হবে সেটা আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।